জিন আছে, জাদু আছে, জিনও আছে, জাদু আছে। কোরআনের মধ্যে জিন এর কথা বলা হয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ইবাদতের জন্য। কিন্তু জিন যেমন মানুষের ক্ষতি করে, তেমন মানুষও মানুষের ক্ষতি করে। তাহলে জিন এবং ইনসান থেকে আমাদেরকে বাঁচতে হবে। জিন শয়তান থেকে বাঁচা দরকার, মানুষ শয়তান থেকেও বাঁচা দরকার। উভয় ক্ষেত্রের জন্য মানুষ শয়তান বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে একজন আরেকজনের ক্ষতি করতে পারে। জিনেরও মানুষের শরীরে ঢুকে বিভিন্ন ধরনের ক্ষতিগুলা করতে পারে। আমরা আরেকটা কথা বলবো, আমরা এই মনে করেন 90 দশক অথবা 2000 সাল আগে পরে এখনো কোথাও কোথাও থাকতে পারে, চোর যখন নাকি কোনো ঘরে চুরি করতে ঢুকতো তখন আমরা শরীরের মধ্যে তেল মাখা হইতো। তেল মাখানোর মূল কারণ ছিল যাতে করে চোরকে কেউ ধরতে না পারে। এটা যেরকম একটা মানুষের জানে বা জানাশোনা একটা বিষয়। কোন জিন যদি কোন শরীরে যদি ভর করে বা কারোর শরীরে যদি ঢুকার পূর্বে সে কিন্তু আপনার সেহের করে, মানে পরিপূর্ণ সেহের করে, সেহের জাদু করে। জাদু করার কারণে ব্ল্যাক ম্যাজিক করে, হোয়াইট ম্যাজিক করে, বিভিন্ন ম্যাজিক গুলা কিন্তু শরীরের মধ্যে করে। তো হোয়াইট ম্যাজিক কেন করে? হোয়াইট ম্যাজিক করে এই জন্য যাতে তেল লাগাইলে যেমন নাকি চোরকে সহজে ধরা যায় না, যেই জিন মানুষের ঢোকার পূর্বে সেহের করে ওই জিনকে সহজে ধরা যায় না, কারণ ওরকম সে একটা প্রোটেকশন নেই। তাহলে প্রোটেকশন যদি নিয়ে থাকে শুধুমাত্র জিন নিজে বাঁচার জন্য, যাতে তার বডিতে আপ ডাউন করবে, কেউ তারে ধরতে না পারে। তাহলে এই ক্ষেত্রে অনেকের শরীর দীর্ঘদিন পর্যন্ত আমরা বলে যে ট্রিটমেন্ট নিচ্ছি, তাবিজ নিচ্ছি, বিভিন্ন নিচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু ফলাফল আসতেছে না। কারণ হলো যদি কারোর শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে সেহের থাকে, জাদু থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন না। কারণ ভালো ফলাফল না পাওয়ার কারণ হলো সেহের জাদুর কারণে স্বাভাবিক মনে করেন তাকে ধরা যায় না। তাহলে সেহের জাদুগুলা কাটার জন্য আমাদের মনে করেন সেপাই আমরা অথবা আমাদের আবে হায়াত, স্পেশাল আবে হায়াত, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো আপনি ব্যবহার করবেন, আল্লাহর ইচ্ছা হলে মনে করেন এই জিন জাদুর প্রভাবগুলা কেটে যাবে। এরপরে আমাদের মনে করেন খুব সুন্দর মনে করেন লকেট আছে, ব্রেসলেট আছে, বা মনে করেন চুলের কাটা আছে, এগুলো একটা ইউজ করবেন। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা হলে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।